রাজধানী পল্লবী এলাকার স্বামী জাকিরকে নিয়ে ভয়ঙ্কর সত্য প্রকাশ করেছে তার স্ত্রী স্বপ্না। প্রতিবেশী দাম্পত্য মাত্র 2 মাস আগে এই ফ্ল্যাটে ভাড়া এসেছিলেন। নৃশংসতা জাল বুনে রেখেছিল তা ঘুণাক্ষরে টের পায়নি কেউ। 19 মে মঙ্গলবার প্রতিদিনের মতো দিনটি শুরু হয়েছিল। স্কুলে যাওয়ার জন্য খুঁজতে থাকে বের হয় তার মা। পাশের ফ্ল্যাটে স্যান্ডেল পরে থাকতে দেখে প্রাণের সন্তানকে ডাকতে থাকে ব্যাকুল হয়ে। তখন ও পাশে চলছিল চরম পাশবিকতা। রামিসার মা যখন বাহিরে থেকে আকুতি জানাচ্ছে, তখন জাকির হোসেন ওরফে সোহেল রানার প্রচণ্ড রামিসার জীবন প্রদীপ নিভাচ্ছিল। প্রচণ্ডের স্ত্রী স্বপ্না ইচ্ছাকৃতভাবে দরজা খোলেনি, যাতে তার স্বামী পালিয়ে যেতে সক্ষম হয়। রামিসার মাকে এড়িয়ে যায়। দীর্ঘক্ষণ পর দরজা খোলে, গ্রিল কেটে পালিয়ে যাওয়ার পর দরজা খোলে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। মাত্র 7 বছর বয়সী একটি নিষ্পাপ শিশুর পড়ে থাকা দেহ পুলিশ এসে উদ্ধার করে। খাটের নিচে নিথর দেহ ও মাথা বাথরুমের ভিতরে। এমন চরম বর্বরতা দেখে পুলিশ কর্মরতরা চমকে ওঠে। এসএম নজরুল ইসলাম জানান, রামিসা লালসার শিকার হয়। এই অমানবিকতা বর্বরতা ঢাকতে তাকে শ্বাসরোধ করে প্রাণ কেড়ে নেওয়া হয়। মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করা হচ্ছে, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে অপরাধীরা দুবার ভাবে অপরাধ করার আগে। মেয়ে কন্যা তো আমারও আছে, এই ভয় তো আমারও হয়, বা অন্যান্য মায়েদেরও হয়। আমরা নিরাপদ কীভাবে রাখব?